তো দেখতেই পাচ্ছ আমাদের খেলা শুরু হয়ে গেছে, একদম ঝাঁকাস করে খেলা চলছে। আমাদের বর্দা এখানে দেখতেই পাচ্ছ খিলাড়ি নাম্বার 1, একদম মাঝখানে গাছের গোড়া শাবল কোদাল নিয়ে একদম কুরুল ফুরুল নিয়ে রেডি হয়ে ময়দানে খেলতে নেমে পড়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গোড়া একদম কলমের মাঝখানে পড়ে গেছে। এত সুন্দর করে কাটছে কি বলবো, যেটা বলে বোঝানো যাবে না, দেখেই বোঝাতে পারবো। তো এই তো সবে শুরু, আমি পরে আবার দেখাবো কীরকমভাবে কি দাদা কাটছে। আরে এইসব জায়গায় খেলাড়িকে না না আনলে হয় নাকি? এই এই যে দেখলে এটা হচ্ছে খিলাড়ি নাম্বার 1, আর এদিকে আমাদের খিলাড়ি নাম্বার 2 ম্যানেজার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটাকে গাছের গোড়াটাকে বের করে নিয়েছে, একদম ঝাক্কাস করে অসাধারণভাবে খেলছে। এইরকম খেলোয়াড় না হলে খেলা যায় নাকি মাঠে? ম্যানেজার আপনি কিছু বলবেন, এত সুন্দরভাবে খেলছেন। মানে এই গাছের গোড়া কলমের মাঝখানে পড়ে গেছে, রাগও হচ্ছে, আর কিছু করার নেই, কাটতেও হবে। এই হচ্ছে আজকের আমাদের কাজ। এখানে জল দিয়েছি বলে মাটি একটু নরম আছে, নাহলে কি বলবো, এটা যদি শক্ত মাটি থাকতো হালত খারাপ হয়ে যেত। তো হালত খারাপ হলেও কিছু। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে কলম কাটতে চলে এসেছি। আজকে বেশি নাই, 4টে কলম আছে। তো 4টে কলমে 4জন কাটতে এসেছি। দেখলে তো 2জন তো ওখানে কাটাকাটি করছে। আমাদের বর্দা একটু হাই বলে দাও। হাই, শুভ সকাল, সবাই ভালো থাকবেন। একদম। এদিকে আমাদের মেজদা কাটছে। তো এরকম করেই আমাদের কাজ হবে, কাটাকাটি হবে। এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা লাইক সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো একটু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, অল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কীরকম করে কী কাটছি না কাটছি। এগুলো নর্মাল কলম, ঠিক আছে, একটু শক্ত আছে মাটি, বাট নর্মাল কলম। আর ওইদিকে যেটা আছে ওইটা হচ্ছে শক্ত। ওই কলমগুলোই মানে চ্যালেঞ্জের ব্যাপার আছে। তো চলো আমি চ্যালেঞ্জগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদের, আমাদের কাজের সাথে কী কী সম্মুখীন করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের খেলা শুরু হয়ে গেছে, একদম ঝাঁকাস করে খেলা চলছে। আমাদের বর্দা এখানে দেখতেই পাচ্ছ খিলাড়ি নাম্বার 1, একদম মাঝখানে গাছের গোড়া শাবল কোদাল নিয়ে একদম কুরুল ফুরুল নিয়ে রেডি হয়ে ময়দানে খেলতে নেমে পড়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গোড়া একদম কলমের মাঝখানে পড়ে গেছে। এত সুন্দর করে কাটছে কি বলবো, যেটা বলে বোঝানো যাবে না, দেখেই বোঝাতে পারবো। তো এই তো সবে শুরু, আমি পরে আবার দেখাবো কীরকমভাবে কি দাদা কাটছে। আরে এইসব জায়গায় খেলাড়িকে না না আনলে হয় নাকি? এই এই যে দেখলে এটা হচ্ছে খিলাড়ি নাম্বার 1, আর এদিকে আমাদের খিলাড়ি নাম্বার 2 ম্যানেজার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটাকে গাছের গোড়াটাকে বের করে নিয়েছে, একদম ঝাক্কাস করে অসাধারণভাবে খেলছে। এইরকম খেলোয়াড় না হলে খেলা যায় নাকি মাঠে? ম্যানেজার আপনি কিছু বলবেন, এত সুন্দরভাবে খেলছেন। মানে এই গাছের গোড়া কলমের মাঝখানে পড়ে গেছে, রাগও হচ্ছে, আর কিছু করার নেই, কাটতেও হবে। এই হচ্ছে আজকের আমাদের কাজ। এখানে জল দিয়েছি বলে মাটি একটু নরম আছে, নাহলে কি বলবো, এটা যদি শক্ত মাটি থাকতো হালত খারাপ হয়ে যেত। তো হালত খারাপ হলেও কিছু করার নেই, গাছের গোড়াকে তুলতেই হবে, কারণ কলমের মাঝখানে পড়ে গেছে। আর গাছের গোড়া না তুললে কলম উঠবে না, বাড়ির ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তো যেইসা তেইসা করে হোক, যেই রকম করে হোক, কলম আমাদের মানে গাছের গোড়া তুলে কলম আমাদের কাটতেই হবে। তো এখানে আমাদের ম্যানেজার কাটছে, আর এদিকে আমাদের বর্দা একদম কাটাকাটি শুরু করে দিয়েছে, কাজ করে দেখতেই পাচ্ছ। দেখি তো আমাদের ক্লোজ অ্যাঙ্গেল দেখাচ্ছি কীরকমভাবে কী কাটছে, অসাধারণ কাটিং। এই দুটো কলমেই মানে যা ঘোড়া পড়ে গেছে কী বলবো, যেটা আমি বলে বোঝাতে পারবো না।
আমি দেখাতেই পারবো। আর চলো আমাদের লম্বু ভাই আছে, ওর কলমটা আমি তোমাদের দেখাই। তো এইখান দিয়ে ওরা ওই পাশে কাটছে, আর আমরা এই পাশে এদিকে দুটো কলম কাটতে বাকি ছিল, তো এদিকেই কাটছি। এদিকে আমাদের লম্বু অলরেডি প্রায় 2.5 ফুটের উপর কলম নামিয়ে দিয়েছি। আমাদের এদিকে কী বলতো, এদিকে ওই গাছটা পড়ে গেছে, গাছের শেকড়ের দিকটা চলে আসছে, আর মাটিটা প্রচণ্ড শক্ত, আর আমি এখনও কিছুই করতে পারিনি। এই 1 ফুটের মতো নামিয়েছি, এখনও নামতে হবে অনেকটা। মাটি এত শক্ত, মানে কি বলবো। তো শক্ত হলে কী হবে, কাজটা করতেই হবে, এটাই আমাদের কাজ। কর্ম করে যাও, ফলের আশা ছেড়ে দাও, ফল তুমি পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আমি আবার তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ সকাল থেকে এত খাটাখাটনির ফল এখন পেলাম। এই পাহাড়টাকে উল্টে দিয়েছি, মানে গাছের গোড়াটাকে উল্টে দিয়েছি। এখন দেখি, এটা আর একটা চ্যালেঞ্জ আমাদের সাথে রয়ে গেছে, এটাকে তুলতে হবে করে। আমাদের বর্দা সকাল থেকে লেগে আছে, এখনও লেগে আছে, কমপ্লিট করতে পারিনি। ওইদিকে আমাদের মেজো কর্তা গাছের গোড়া তুলে দিয়েছি, কলম কাটছে ফ্রেশ করে, ঝাক্কাস করে। আর এদিকে আমাদের বড় কর্তা অনেক হালকা হবে কিন্তু। মাটি অনেকটাই করা যায়, নর্মালটা কয়টা? তোমার এটাতে তুলবে, ওইটাতে তুলবে ভালো হবে। এদিকেই তুলবো, এদিকেই তুলবো। বাবারই হাতি লাগবে রে, পুরি চুলাই ধুলো উড়ে যাবে। সেরদা ওখানে ইয়ে করবে নাকি, ইয়ে একটু কাটবে নাকি মাটিটা? না না, কলম বড় আছে, এই উল্টা এইভাবে পারবো না। চুলাই পাথরা 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 পাথরা। কোন দিকে যাবো? টান তো, টানো টানো, তাকে যাবো তো, ওরা ওইদিকে ঠাড়ো হবে। ওইদিকেই ঠাড়ো কর। সাবানটা মনে সরা ধর। এইখানটা নিয়ে যা মালটা দিয়ে দিকে মালটাকে ঘোরা না মা। ঘুরে যাবে, তার জন্য অসুবিধা হয় না। তাহলে ওই ভোলাদারটা এর দিকে টানতে হবে না, কোনো দিকে টানতে হবে না। চল চল, ঠেল এদিকে ঠেল। কোন দিকে তুলছিস? সবাই তুমি তুলবে না, আমি বলছি এদিকে রাখবো, এদিকে রেখে মালটা তাহলে এদিকে তুলবো। হ্যাঁ এদিকেই তুলতে হবে। ছাড়বে না কিন্তু, মেজদার দিকে টানতে হবে। চল ছাড়বে না কিন্তু, তেল বানা উঠে গেছে। পাটা তোমার পাটা, একটা শাবল লাগা। পাথরা পাথরা না, প্রেসার আছে না। তুমি সরে দাও, তুমি সরে। চল চাকা চল, ওইদিকে যাচ্ছে, দাঁড়া দাঁড়া ধরবি ধরবি, ধরে আছে। চল এদিকে এদিকে দাঁড়া, প্রতিবাদ দিকে প্রতিবাদ দিকে চল চল চল, সাবান লাগাও, একটা সাবান লাগাও। পা দিকে শাবল লাগাবার দড়ি না। দেখ মালদা আছে কি, ছাড়বি না। সবাই যাক, লোক আছে, বড় 8টা লোক আছে, 7টা চলছে নাকি? একটা কাজ করো, দড়ি দিয়ে বাঁধো, আর এইরকম বাঁধো, আর বাঁশ দিয়ে উড়ে তুলে দিলেই তো হবে। চাকানো যাবে না এটা? কি চান নাবো 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 বানা। চলো তো যাবে না, এইটা আবার কোনো বাল। এই তো সবাই মিলে তুলো তো বড়া করছে, এরকমই উঠবে বড়া। চল গো বলছি, দড়ি বেঁধে আর উপরে দুজনে ধরলেই হবে। জ্বালা উঠেছে কি হ্যাঁ, দড়ি আনবো নাবো নাবো এই আমি যেটা বলছি সেটা ভালো। বলো বলো বলো, দড়ি দিয়ে বাঁধি আর উপরে বাঁশ দিয়ে ধরবো। না এই সাপোর্টটা পেলে ওটা উঠবে। আরে আমার দড়ি দিয়ে ধরলে না, কাঁধে করে তুলে তোমার অলা করে তুলে না, মালটা উঠে যাবে চিমচির মতন। আমি শাবলটা লাগানা, এখান থেকে চাগি দিলে একটুখানি উঠে যাবে, খালি একটুখানি ভর সামনে উঠলে না, তুমি একটু দড়িতে বাঁধি দাও। লাগা, এটা শাবলটা লাগা, ওদিকে শাবলটা তলায় ঢুকা, ক্যারচা করে ঢুকা, ক্যারচা করে দিয়ে সোজা করে নেবে। হ্যাঁ চল, হয়েছে হয়েছে তো। চল
হ্যাঁ 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 ঠিক আছে কোনো টেনশন নেই। দাদা দড়ি মাদর আমি বলছি উঠে যাবে। ঠিক আছে দেখো এইখানে একটা মাদর, ওইখান দিয়ে একটা মাদর, মধ্যে শিকল ওইখানটা একটা মাথা, ওইখানটা ওর বাঁধো। ওইখানটা বাঁধো। আর দুজনে এরকম ধরলে না, তিনজন, আর আপনি ওইখানটা দড়িটা রাখো। সরগোর মতন গলি দি গলি দি। ওটা তো গলালে ভালো। হ্যাঁ হ্যাঁ গলা না বানা ধরলেই উঠে যাবে দু মাথা দুজন। হ্যাঁ ভুল হয়ে গেল। না না হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ, ঠিক আছে। চল সাবল লাগাতে হবে না মানে এমনি উঠে যাবে দাদা এদিকে বাঁধতে হবে না, এমনি টানলে। আরে বাঁধলে জোরটা তুমি বেশি হ্যাঁ, পাবে, হ্যাঁ। দাঁড়াও না। চাপ নিচ্ছ কেন ওই বাঁশ টান ছিল একটা বড় বড় বাঁশ নেই তো একটা, 8.5 কিলো ওই যে এখন পড়ে আছে, নিয়ে দেখি একদম বুদ্ধিতে কাজ হবে ওটা আবার তুলতে পারে। এইটাই তুমি যেরকম পারবে হ্যাঁ। আকার করে তুললে মানে মোড়ার মতন উঠে যাবে। চল উপরে তো সাবল লাগবে না সাবল সরিয়ে দে তুই উপরে উঠছি কেন আঁকার এই মুখ সবাই মিলে ধরবো তো। সবাই মিলে দরকার নেই তোরা দুজন তলায় থাক তুই টালটা ধরবে, টালটা ডালটা ধরে রাখবি তোরা ডালটা বললাম রে উল্টে না ভুলভাল হ্যাঁ পেরে আছে। ওদিকে ধরো এই তুমি এদিকে এদিকে দেখ যাচ্ছি যাচ্ছি। এই থাক দে। লুজ করবো নাকি একটু? না না ঠিক আছে টান করলে ঠিক আছে। মাটিটা দাঁড়া মাটিটা একটু কেটে দিলে হবে প্রদীপ মাটিটা একটু টানি দে খোলো না, দড়িটা খোলো। দড়িটা খোলো, দড়িটা খোলো। একটু লুজ করবে, আবার মাটি কাটবে। লুজ করবে না। টানো বাঁশটা, টানো বাঁশটা, টানো। টানো হ্যাঁ, তোমার হ্যাঁ। দিকে, টানো বাঁশটা। টানতে হবে না নামা 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 আলী বাবাকে 40 কে চল চল কাছে কাছে আয় কাছে কাছে দূরের গল্প নেই না দড়িটা সাথে এই এখানে দাঁড়া তুই এদিকে ও দাদা ওইদিকে থাক তুই এদিকে থাক হ্যাঁ চলো দেখি মানে উঠলো তো আজকাল ধরে মানে চারজনে ফ্লিপ পাচ্ছিল। সোজা করে তুলো, সোজা করে তুলো, সোজা করে তুলো, তুলো 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 তুলো। যাও লা এরা কর বাসে আটকাচ্ছে আমার দেখছিস আর আর লাগবে না দইটা খুলে নি তা দইটা খুলে নি নালে মন শান্তি মারা বুঝে লিগে যা তুলতে পারতে নাকি ওখানে হতে না, ঠিক আছে? এটা কষ্ট হলে কোনো ব্যাপার নেই, মানে উল্টে দিলে। আমার যা হয়েছে বুঝে লিগে যায় এবার ওফ জেনারেটর ইঞ্জিন জেনারেটর পাল্টি খাই দে ওটাকে একটা পাল্টি খাই দে এত তাকাও তাকাও, এতটা গর্ত, এতটা গর্ত। এটা পাল্টি খাই দে প্রদীপ দিয়ে নেবে দিয়ে দিকে যাও এই, তুলে দেবো কিন্তু তোমার দাঁত তোলানো বেরিয়ে যাবে সকাল থেকে কিন্তু মানে ওইখান থেকে যদি এখানে তুলতে পারি তোমার মাথায় তুলতে